আজকের যে ভিডিওটি হতে চলেছে সেটি ডেডিকেটেডলি মক টেস্ট বিষয়ে হতে চলেছে। এবারের মক টেস্টে একটা আলাদা রকম চমকও আছে। আগামী যে 26শে নভেম্বর সেই দিনে সন্ধ্যে 8টা থেকে প্রথম পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আমরা পরীক্ষা করাবো 14টি সেকশনাল টেস্টে, 4টি রিভিশন টেস্ট, এছাড়া 2টি ফুল মক টেস্ট রয়েছে। ভ্যালিডিটি পরীক্ষার দিন পর্যন্ত থাকছে। এই সমস্তের বিচারে এখানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড আমরা নির্বাচন করব এবং যিনি ফার্স্ট হবেন 1000 টাকা, যিনি সেকেন্ড হবেন তিনি 500 টাকা পাবেন এবং যিনি থার্ড হবেন তিনি অবশ্যই 300 টাকা পাবেন। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা প্রথম নিয়ে এসেছি এবং সব থেকে বড় কথা এটাকে আনা হয়েছে ছাত্রছাত্রীরা যাতে আরও ভালো করার চেষ্টাটা করে সেইটার জন্য। সো হ্যালো এভরিওয়ান, এডুব্লুমসের লার্নিং প্ল্যাটফর্মে সকলকে আবারও স্বাগত জানাই। আমি গৌরাঙ্গ মাঝি এবং আজকের যে ভিডিওটি হতে চলেছে সেটি ডেডিকেটেডলি মক টেস্ট বিষয়ে হতে চলেছে। আগামী যে ইউজিসি নেট পরীক্ষা অর্থাৎ ডিসেম্বরের নেট পরীক্ষা হতে চলেছে জানুয়ারি মাসে, তো তারই যে মক টেস্ট, সেই মক টেস্টের বিষয়ে আজকের ভিডিওটি ডেডিকেটেডলি থাকবে। এই বিষয়ে আমি কথা বলেছিলাম বিগত যে লাইভটি হয়েছিল সেই লাইভের একদম শেষ প্রান্তে গিয়ে। ফলত অনেক ছাত্রছাত্রী ততদূর পর্যন্ত পৌঁছাতে পারেনি। যারা ততদূর পর্যন্ত পৌঁছাতে পারেনি, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। শুধুমাত্র মক টেস্ট নিয়ে আলোচনা। আজ এবারের মক টেস্টে একটা আলাদা রকম চমকও আছে, যদিও সেটা ডিসক্লোজ হয়ে গেছে লাইভে, তবুও আজকের ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো। এই যে মক টেস্ট, এবারে আমরা 6 বারের জন্য মক টেস্ট অ্যারেঞ্জ করতে যাচ্ছি, অর্থাৎ 6তম বার আমরা মক টেস্ট অ্যারেঞ্জ করছি। 3 বছরের ইনস্টিটিউশন এবং 3 বছরে আমরা 6 নাম্বার বার SMTS 6.0 লঞ্চ করেছি এবং সেটির পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 26শে নভেম্বর থেকে। অর্থাৎ তোমরা ভিডিও পাবার, কবে এই ভিডিও পাবে আমি জানি না। আগামী যে 26শে নভেম্বর সেই দিনে সন্ধ্যে 8টা থেকে প্রথম পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং এবারের যে অ্যারেঞ্জমেন্ট আমাদের রয়েছে সেখানে আমরা পরীক্ষা করাবো 14টি সেকশনাল টেস্টে, 4টি রিভিশন টেস্ট। রিভিশন টেস্ট কেন? কারণ ছাত্রছাত্রীদের কাছে আমরা শুনেছি বা বরাবরই এই বিষয়টা, বিশেষত সেকেন্ড পেপারের ক্ষেত্রে, যে ছাত্রছাত্রী যারা বেশ ভালো করে পড়াশুনো করেন এই সমস্যাটা তাদের জন্যই হয়ে থাকে যে তারা পরীক্ষার আগে মনে হয় সমস্ত যেন ভুলে যাচ্ছে। এই সমস্ত ভুলে যাওয়া ব্যাপার থেকেই যাতে একটু তাদেরকে রক্ষা করা যায় তার জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা করে রিভিশন টেস্ট রাখা হয়েছে। এরকম 4টি রিভিশন টেস্ট গোটা সেশন জুড়ে রয়েছে। এছাড়া 2টি ফুল মক টেস্ট রয়েছে, একটি ফুল এবং আমরা আরেকটাকে বলছি যেটা হচ্ছে কিনা ফাইনাল, এবং সমস্ত পরীক্ষাগুলোই হচ্ছে সিবিটি মোডে। এখন বলি যে এর চমকটা কি। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে এর ভ্যালিডিটি পরীক্ষার দিন পর্যন্ত থাকছে। আর সব থেকে বড় কথা যে এর যে চমকটার কথা সেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা বিগতবারে পরীক্ষা করাতে গিয়ে দেখেছিলাম, যখন পরীক্ষা করেছিলাম তখন পরীক্ষার জন্য ফিস পে করে পরীক্ষা দেওয়া শুরু করেছিল প্রায় 300 ছাত্রছাত্রী এবং সেটা কমতে কমতে আস্তে আস্তে সেটা 30-এ গিয়ে ঠেকেছিল, 30-25 এরকম ছাত্রছাত্রীর সংখ্যায় ঠেকেছিল। এখন কথা হচ্ছে যে এই যারা ফিস পে করে আর পরীক্ষা দিচ্ছে না, এই ব্যাপারটা আমরা আমাদের পেড ব্যাচের ক্ষেত্রেও দেখতে পাই যে হয়তো ভর্তি যখন হচ্ছে তখন যে ঝোঁকের সঙ্গে পড়াশুনোটা করছে সেটা আর ক্যারি অন করছে না পরবর্তীকালে। তো আমরা এই ব্যাপারটাই যাতে আর না ঘটে সেই জন্যই এবারে যে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি সেটা হচ্ছে আমরা একটা প্রাইজ মানি রেখেছি। প্রাইজ মানি কত? সেটা হচ্ছে যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফলো করে যারা পরীক্ষা দেবেন এবং ফাইনাল যে মক টেস্ট, যেটি কিনা আমাদের রুটিন ওয়াইজ একদম মূল পরীক্ষার ঠিক 3 দিন আগে হতে চলেছে, সেই দিন সেই মক টেস্টে যিনি ফার্স্ট হবেন, এবং অবশ্যই আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তাকে অন্ততপক্ষে 55% নাম্বার পেতেই হবে এরকম ক্রাইটেরিয়া রয়েছে। আরও ক্রাইটেরিয়া রয়েছে যে হঠাৎ করে একজন নাম্বার পেয়ে গেলেন, সেই ব্যাপারটাও যাতে না ঘটে সেই ব্যাপারটাকেও আমরা দেখব। এবং সেই সঙ্গে ক্রমোন্নতির যে ব্যাপারটা, যে
গত 1 মাস ধরে যে আমরা মক টেস্ট দেব তাতে একজন ছাত্রের উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে সেটাও একটা দেখবার বিষয়, তার কনসিস্টেন্সির দিকটাকে দেখবার বিষয়। এই সমস্তের বিচারে এখানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড আমরা নির্বাচন করব, এবং যিনি ফার্স্ট হবেন তিনি যে ফিস দিয়ে, অর্থাৎ 499 টাকা আমাদের মক টেস্টের ফিস, এই 499 টাকা ফিস দিয়ে তিনি ভর্তি হচ্ছেন ঠিক কথা, কিন্তু আমরা প্রাইজ মানি হিসেবে তাকে 1000 টাকা, যিনি সেকেন্ড হবেন তিনি 500 টাকা পাবেন, এবং যিনি থার্ড হবেন তিনি অবশ্যই 300 টাকা পাবেন। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা প্রথম নিয়ে এসেছি, এবং সব থেকে বড় কথা এটাকে আনা হয়েছে ছাত্রছাত্রীরা যাতে আরও ভালো করার চেষ্টাটা করে সেইটার জন্য। অবশ্যই এখানে 200-500 টাকাটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে যে ক্রমোন্নতিটা হচ্ছে কিনা। আলটিমেটলি মক টেস্ট তো দেওয়া হচ্ছে, কিন্তু ক্রমোন্নতিটা হচ্ছে কিনা। কোথাও একটা ভর্তি হলাম, সেটা যে কোনো পেড ব্যাচ হোক অথবা মক টেস্ট হোক, সেখানে যে কাজকর্মগুলো হচ্ছে, সেখানে যে পড়াশোনাটা হচ্ছে বা সেখানে যে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, সেটা তো শেষ পর্যন্ত দিতে হবে। আমাদের বিগত যে মক টেস্টগুলো যারা দিয়েছেন, এর আগে যারা মক টেস্ট দিয়েছেন আমাদের সঙ্গে, তারা প্রশ্নের কোয়ালিটির বিষয়ে অবশ্যই জানেন, এবং এবারে তো প্রশ্নের ব্যাপারে আমরা আরও সচেতন হব, কারণ এখানে একটা প্রাইজ মানির ব্যাপার রয়েছে। এবং সাহস করে যখন এটা করতে পেরেছি, আমাদের প্রশ্নের উপর আমাদের কনফিডেন্স রয়েছে, সেটা নেটের ধাঁচের প্রশ্নে কতটা নেটের ধাঁচের প্রশ্নের কাছাকাছি নিয়ে যেতে পারছি সেটাকেও আমরা অবশ্যই নজরে রাখবো, সেটা আমাদেরকে নজরে রাখতেই হবে। এবারে আরও বেশি রাখবো। আমরা আগেও নেটের কোয়ালিটির প্রশ্ন করতে চেষ্টা করেছি, এবারে সেই বিষয়ে আরও সচেতন হতে আমরা চেষ্টা করব অবশ্যই। আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে ইউনিট ওয়াইজ যে বিগত বছরের প্রশ্ন সেইগুলোও আমরা সাজিয়ে রেখেছি। যারা মক টেস্ট দিতে আসছেন, সমস্ত ইউনিট ধরে ধরে প্রশ্নগুলোর বিভাজন করা, এটা একটা ক্লারিক্যাল কাজ এবং বিস্তর বড় একটা কাজ আর কি, বিস্তর বড় একটা প্রসেস, সেটা আমরা অলরেডি করে রেখেছি। সেকেন্ড পেপার বাংলার ক্ষেত্রে বিভিন্ন যে ইউনিট, তার যতগুলো প্রশ্ন এসেছিল, যেভাবে প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সাজিয়ে রেখেছি। তার পিডিএফও আমরা এই মক টেস্টে যারা এনরোল করছে তাদের জন্য প্রোভাইড করে দেব। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই, এবং আমি আশা করব যে এই কম্পিটিশনে এখনো পর্যন্ত যারা এনরোল করেননি বা এনরোল করনি, তারা অবশ্যই এনরোল করো। এবারের মক টেস্টটি অত্যন্ত কম্পিটিটিভ হতে চলেছে, কারণ এখানে একটা প্রাইজ মানি ধরা আছে, এবং কম্পিটিশন শব্দটাকে আমরা যতটা খারাপ চোখে দেখি ততটাও খারাপ নয়, এবং সব থেকে বড় কথা আলটিমেটলি যতই সেই ব্যাপারটাকে আমরা অদেখা করি না কেন, আলটিমেটলি এটা একাডেমিকের একটা কম্পিটিটিভ পরীক্ষায়। অতএব যারা সচেতন পরীক্ষার্থী, যারা ভালোভাবে প্রস্তুতি যাচাই করে পরীক্ষা দিতে চাইছেন, তারা অবশ্যই পাত্র জেআরএফ এর নিচে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, এবং যোগাযোগ করে অবশ্যই এনরোল করুন আজই, কারণ 26 তারিখ থেকেই পরীক্ষা শুরু হতে চলেছে। এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।